মহান বিজয় দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা রাত 12:01 আমরা এখানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম। এখানে সেজন্য আমাদের মূলত এখানে আসা। আমি মনে করি আমরা এই 71 সালে যে আমাদের যে স্বাধীন হয়েছে, এই শহীদরা যদি যুদ্ধ না করতো আমরা স্বাধীনতা পেতাম না। তাই আমি মনে করি আমাদের মহান শহীদ যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের পরিবার যারা আছে তাদের জন্যও দোয়া করব এবং সেই সাথে আমরা যাতে আগামীতে যাতে আমাদের দেশকে আমরা উন্নয়নের লক্ষ্যে পৌঁছে যেতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করব। এবং আপনারা জানেন রংপুর 1 আসনে আমার বড় ভাই ব্যারিস্টার মঞ্জুম আলী এবারে ভোট করবে। আপনারা সকলের সহযোগিতা এবং আশা করতেছি জাতীয় পার্টি থেকে আমাদেরকে মনোনয়ন দেবে, এটা আমাদের আশা। জনগণ চাচ্ছে যেন জাতীয় পার্টি থেকে আমরা এই একজন ভালো ক্যান্ডিডেট যেন স্থানীয় ক্যান্ডিডেট চাচ্ছে, সেই লক্ষ্যে আমরা চাচ্ছি আগামীতে যেন লাঙ্গলও ভালো একটা মার্কা এবং চাচ্ছে একজন ফিট ক্যান্ডিডেট এবং এলাকার জনগণ যেটা চাচ্ছে স্থানীয় ক্যান্ডিডেট। সেই লক্ষ্যে আমার বড় ভাই ব্যারিস্টার মঞ্জুম আলী দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে আসতেছে, সেবামূলক কাজগুলো করে আসতেছে। সে লক্ষ্যে জনগণ ব্যারিস্টার মঞ্জুম আলীকে আমি আশা করি আগামীতে তারা ভোট দেবে এবং তাদের রায়টা দেখতে পাবেন, ভালো পজিশন করতে পারবে বলে আমি আশা করি। 16 সাল থেকে এখন পর্যন্ত আমি ইউপি চেয়ারম্যান হিসেবে আছি। আমার চাওয়া আমরা যেহেতু লোকাল পর্যায়ের নেতৃত্ব আমরা জানি জনগণ কাকে আগামীতে নির্বাচন, আমরা তো জনগণের সাথে আমরা সম্পৃক্ত। এই জনগণের বাইরে যদি কেউ কাজ করতে চায়, যদি বাইরে থেকে কেউ আসে তাদেরকে জনগণ মেনে নেবে না। 16 ডিসেম্বর লাখো শহীদের রক্তে কেনা আজকের এই দিন, এই বিজয় মিছিলে আমরা একত্রিত হয়েছি। জাতীয় পার্টির পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফুল দিলাম আমরা শহীদ মিনারে এবং রংপুর 1 আসনের প্রার্থী জনাব ব্যারিস্টার মঞ্জুমের পক্ষ থেকে আমরা আজকে ফুল দিলাম শহীদ মিনারে। আমরা আশা করতেছি আগামীতে গঙ্গাচড়ার স্থানীয় ক্যান্ডিডেট হিসেবে জনাব ব্যারিস্টার মঞ্জুম আলী মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি হিসেবে এমপি হয়ে গঙ্গাচড়ার মানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করবে এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাবে, এটাই প্রত্যাশা।